শেষ করবো সেটি হচ্ছে আমেরিকায় আসার জন্য আমরা সবাই অনেকেই হচ্ছে বিভিন্ন ভিসায় হয়তো আবেদন করেছিলেন যেগুলো অ্যাপ্রুভ হয়েছে, অপেক্ষা করছেন আমেরিকায় আসবেন। বিশেষ করে পারিবারিক ভিসার ক্ষেত্রেই যদি আমি বলি। তো সেক্ষেত্রে যারা আসছেন আমেরিকাতে আসবেন, তাদের জন্য প্রস্তুতিমূলক হিসেবে কি টিপস দিবেন মঈন ভাই? ধন্যবাদ। আমি একটা জিনিস সবসময় বলি যারা পারিবারিকভাবে যারা আসছে তারা কিন্তু হুম, একটা বিশাল সময় নিয়ে তারা সুযোগ পায়। ধরুন একজন ভাই তার হুম, ভাইয়ের জন্য এপ্লাই করেছে। আমি যেভাবে এসেছি, আমরা ধরেন মানে বড় হওয়ার পর থেকেই ভাবতে পেরেছি আমরা আমেরিকা চলে যাব। এক্ষেত্রে হুম, মানসিক প্রস্তুতি থাকে। তো পারিবারিকভাবে যারা আসে তারা কিন্তু যেই লোকটা আমেরিকায় থাকে প্রিন্সিপাল যে অ্যাপ্লিক্যান্ট সে তাদেরকে সবসময় গাইড করার কথা। যেমন কিছু জিনিস আছে এই দেশে চলাফেরার কিছু ভিডিও দেখতে হয়, দেখলে ভালো হুম, এবং আসার পরে যেন কোনো ধরনের সমস্যায় জর্জরিত না হয়। এই দেশে অনেকে আসে, আসার পরে এমন একটা বিপদে পড়ে, সে বুঝার আগেই সে বিপদে পড়ে যায়। সেই হুম, ক্ষেত্রে যে ব্যক্তি তাকে নিয়ে আসবে, আমার মনে হয় ১ম তাকে কাউন্সেলিং করা, কিভাবে এই দেশে কথা বলতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, ট্রাফিক আইন কিভাবে মানতে হয় এবং পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়। যেমন ছোট্ট একটা ব্যাপার, পুলিশের হুম, আমাদের কিছুদিন আগে যে একটা ছেলে মারা গেল, আমি জাস্ট কাহিনীর সূত্রে বলতেছি, হুম, এটা হুম, খুব হুম, প্যাথেটিক যে পুলিশের গুলিতে যে বাঙালি একটা ছেলে মারা গেল। সে হুম, যদি জানতো, তাকে যদি এভাবে ট্রেন করা হতো যে পুলিশের আসলে অস্ত্র সাথে রাখতে হয় না, সে হুম, নাইফ হুম, ছুঁড়ে ফেলে দিত, তাহলে কিন্তু সে মারা যেত না। সো এই ক্ষেত্রে অনেকে গাড়ি ড্রাইভ করে, দেখা যায় যে ট্রেনিং পায় কিন্তু সবসময় যে লোক তাকে নিয়ে আসে তার উচিত আনার পরে ছেড়ে দেওয়া উচিত না যে আনলাম এখন তুমি তোমার নিজের। তার উচিত হবে যে তাকে স্পন্সর করে তাকে নিয়ে এসে কিছুদিন গ্রুমিং করা, এটলিস্ট হুম, সে হুম, যেন কোনো বিপদে না পড়ে। আর দেশ থেকে আসলে অবশ্যই অনেকে এখন মনে করে আমেরিকা আসলে পরে ইংলিশ না জানলেও চলে। কেন চলে? কারণ সে যদি জ্যাকসন হাইট, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস থাকে, সে হুম, কাজও হয়তো বাঙালি জায়গায় পেয়ে যায়। এমন লোক আমি দেখেছি তারা জীবনে ম্যানহাটন যায় নাই। কেন যায় হুম, নাই? কারণ সে আসছে জ্যামাইকাতে, তার শুরু জ্যামাইকা, শেষ জ্যামাইকা, তার ডেড বডি জ্যামাইকা থেকে মানে দাফন কাফনে দেশে চলে যাবে বা যার জ্যামাইকাতে জানাজা নামাজ পড়ে দেশে এখানে দাফন হয়ে হুম, যাবে। হুম, কিন্তু এই জিনিসটার জন্য না, আমেরিকা আসছেন, উন্নত দেশে আসছেন, উন্নত দেশের সংস্কৃতিও আপনি বুঝেন এবং আপনাদের ছেলে-মেয়েদেরকে যেন উন্নত দেশের সংস্কৃতির সাথে খাপ খেয়ে চলতে হবে। জেনারেশন গ্যাপ যেন না হয়। অনেকে ইংলিশ জানে না, শিখার চেষ্টাও করে না। কিন্তু আপনারা যদি একটা ছোট বাচ্চা থাকে, বাচ্চাকে যখন পড়াবেন, তখন ওর সাথে আপনি কিন্তু শিক্ষিত হয়ে যাওয়ার সুযোগ আছে। এই জিনিসটা হুম, অনেকে করে না। ভাবে যে আমি কেন ইংরেজি পড়বো? যেহেতু একটা দেশ এবং এই দেশে আপনার বাচ্চারা যখন ইংরেজি শিখবে, ওর কালচার আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন, তখনই হুম, কিন্তু হুম, সে আপনার থেকে দূরে চলে গেল। আপনি হতে পারেন তার মা, হতে পারেন তার বাবা, হতে পারেন তার ভাই, কিন্তু সে কিন্তু আপনার সাথে আর অ্যাডজাস্ট হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা যখন জেনারেশন গ্যাপ বলি, এটাকে আমি জেনারেশন গ্যাপ বলি। এক জেনারেশন কথা এক জেনারেশন বুঝে না। এটা আমাদের জেনারেশনের সাথে এখন অ্যাডপ্ট করতে হবে এবং বাংলাদেশে যারা আসে বেসিক কম্পিউটার নলেজ থাকা উচিত এবং হুম, হুম, বেসিক ইংলিশে জানা উচিত। তাহলে তার অনেক কিছু যোগ্যতা তো আছে, যার যে ধরনের যোগ্যতা, সার্টিফিকেট গুলো যে এখান থেকে নেয়, যদি কোনো লাইসেন্সিং অথরিটি থাকে এখানে আছে, লাইসেন্স নিতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। সবাই আমার মনে হয় যে যাকে নিয়ে আসে সে তাকে গ্রুমিং করা উচিত। তখন ওই অনাকাঙ্ক্ষিত বিপদগুলা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে না। এবং নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট। নিরাপত্তার বিষয়ে যেন যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন তারা আপনারা জানেন এখন নিরাপত্তার সংকট আছে। কিন্তু হুম, হুম। তারপর সবাইকে আমি বলব যে অনুরোধ করব আপনারা নিরাপদ থাকার চেষ্টা করুন। তার মানে হচ্ছে আপনি খুব সুন্দর করে বললেন যে আমি এই কারণেই বলি যে ইউ আর দ্য বেস্ট। তার কারণটি আপনি কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, অনেক মানুষের সাথে মিশেন, শুধু অ্যাটর্নি না, এই যে নিরাপত্তা কিংবা সংস্কৃতি শেখা। আহ, যেমন আমি যখন আসলাম তখন প্রথমেই একজন আমার খুব ঘনিষ্ঠ এক আপু বলেছিলেন, ডাক্তার, তিনি বললেন যে আমরা ইংরেজি পারি কিন্তু আমাদের ইংরেজি গুলো খুব রুক্ষ। তো তুমি প্রথমে চেষ্টা করবে কিভাবে ওরা বিনয়ের সাথে অল দ্য টাইম প্লিজ বলে, কুড ইউ প্লিজ, এইভাবে করার জন্য, কারণ আমরা কাঠখোট্টা ভাবে ইংরেজি শিখে আসি, সেটার সাথে আরেকটু বিনয় যুক্ত করা। তো এই জিনিসগুলো যে ছোট ছোট বিষয়, কিন্তু এই জিনিসগুলো যে শেখার বিষয়, চলতে ফিরতে আমার সবসময়